গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, আলনাও গোছানো হয়ে গেছে। তো চলো সেই ঘরকে। এই ঘরের বিছানাও কিন্তু দেখো টান টান করে গুছিয়ে নিয়েছি, তবে এখনও জানালা খুলিনি, পর্দাও কিন্তু এখনও সরায়নি। তোমাদের দাদা কিন্তু অনেক সকাল সকাল আজকে দোকান চলে গেছে জানো তো, আর ভাইপোও চলে গেছে। তবে হ্যাঁ, ভাইপো কিন্তু দোকান যায়নি, তোমাদের ভাইপো গেছে কলেজে। ঘরের বাসি কাজ তো সারা হয়ে গেছে, এবারে করব স্নান। তো স্নানের জন্য একটু গ্যাসে গরম জল বসিয়েছি। এই শীতকাল এসলেই আমার ঝামেলা জানো তো, আমি ঠান্ডা জলে একদম স্নান করতে পারি না, গরম জল ছাড়া আমার একদম চলেই না। তোমরা কি গরম জলে স্নান করো? বলবে কিন্তু। ঘরে বিছানা স্নান করতে সদ্য ঢুকেছি, দেখি না বাইরে কেমন একটা আওয়াজ হচ্ছে। আমার তো ভয় লেগে গেছে। হাই, সত্যি তো গেটটা কি তাহলে খোলা আছে? খোলা আছে বলতে তোমাদের দাদা তো আজকে অনেক আগে বেরিয়ে গেছে, তারপরে ভাইপো বেরিয়ে গেছে। অন্য সময় কি হয়, তোমাদের দাদা আর ভাইপো একসঙ্গে বেরিয়ে যায়, তো গেটে ওরা চাবি দিয়ে যায়, আর আমার যখন প্রয়োজন হয় আমি চাবি খুলে বেরোই। তো ওদের কাছে একটা চাবি থাকে, আমার কাছে একটা চাবি থাকে। আর আজকে পুরোটাই উল্টো হয়েছে, তোমাদের দাদা আলাদা টাইমে বেরিয়েছে, ভাইপো আলাদা টাইমে বেরিয়েছে, আর আমার মাথা থেকে ডিলিট হয়ে গেছে। আমি ওর জন্য চাবি দিই না, আর ঘরটা নকও করি না। তো তাড়াহুড়ো করে গায়ে জল ঢেলে বেরিয়েছে, দেখে না এই দুষ্টু ভাইটা আমার এসেছে। তো এসেই ওর আকাম শুরু হয়েছে। বুঝতে পেরেছো কী আকাম করেছে? বলছি পরে। আমার টিপের পাতা থেকে দুটো টিপ নিয়ে ওর আইভ্রুতে লাগিয়েছে, দিয়ে বলছে আমি দুটো চোখ করেছি, দেখো দিয়ান দেখো। আমি যে স্নান করে বেরিয়েছি, দেখেন আমার বাথরুমের সামনেই দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে অনেক লেগড়া করলাম, দিয়ে ভাইকে একটু স্নান করে দিয়েছিলাম। স্নান করে দিয়ে জামা কাপড় পরিয়ে ওই যে বাজনা শখ, ওর যে কী নেশা বাজনা বলে বোঝাতে পারবো না। ওর সঙ্গে লাগতে লাগতে আমার এদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে। কী রান্না করেছি বলো তো আজকে? আজকে কিন্তু আমার এই রান্না করার কথা ছিল না, আজকে কিন্তু আমার সিলভার কাপ মাছটা করার কথা ছিল জানো তো, কিন্তু তোমাদের দাদার আবদারে আজকে আবার সেই ভোলা মাছটা করতে হলো। ভোলা মাছটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, আর করেছি অবশ্যই ভাত। কালকে যে ভোলা মাছটা রান্না করেছিলাম না, তোমাদের দাদার মুখে খুব লেগেছে, বললো বাহ খুব সুন্দর হয়েছে তো ভোলা মাছের ঝালটা, তো একটু আলু দিয়ে করলে কেমন হয়? আমি যে ভালোই হবে, তাহলে এক কাজ করব, কালকে সিলভারকা মাছটা করব, আর পরশু দিনকে ভোলা মাছটা করব। বলছে না, কালকে সিলভারকা মাছ করতে হবে না, তুমি কালকে ভোলা মাছটাই করো। আর পরশু দিন যে মাছ করবে বলছে, পরশু দিন শনিবার, তোমার মনে নেই? আমি যে হ্যাঁ সত্যিই তো। তো সত্যি তাহলে রবিবার করবো। তোমার দাদা বললো না তুমি কালকেই করো। তো তোমাদের দাদার আবদারেই কিন্তু আজকে আবার ওই ভোলা মাছটা করলাম, কিন্তু আলু দিয়ে। ওই শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়েছে, আর আলু দেখো লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটেছি। তবে দেখতে দেখছো দারুণ সুন্দর হয়েছে, কিন্তু খেতেও মনে হচ্ছে সুন্দর হবে, মনে হচ্ছে, জানি না। তবে আজকেও বেশ সেই সর্ষে মশলা দিয়েই রান্না করেছি। তবে কালকে বিশেষ কোনো অসুবিধা হয়নি জানো তো, ওই যে লেবুটা ছিল বলে মনে হচ্ছে আমার কোনো অ্যাসিড হয়নি। খেয়েছি কিন্তু খুব ভালোই, আর আজকেও মনে হচ্ছে খুব ভালোই খাবো। আর তোমাদের দাদা এসে কিন্তু দোকান থেকে খুবই খুশি হবে এই সর্ষে মশলা দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝালটা দেখে, বুঝতে পেরেছো? ও ভাববে হয়তো আমি যেহেতু সিলভারকা মাছ খেতে ভালোবাসি, হয়তো সিলভারকা মাছটাই করব, কিন্তু না, ওর আবদারটাই কিন্তু আমি আজকে রেখেছি। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর দেখো এই যে পুষ্পুটাকে খাওয়াচ্ছি, বলছে না খাবো না। ওর কিন্তু খাওয়া দিকে কোনো ন্যাক নেই, কোনো ন্যাক নেই। ওকে খাওয়াতে ভীষণ কষ্ট, বাড়িতেও যে খাওয়ায় না, কী কষ্ট যে বলে বোঝাতে পারবো না। একটুকু না খাবার খেতে চায় না জানো তো। শরীরটা দেখতে পাচ্ছ, ওই জন্যই শরীরটারও এরকম, বুঝতে পেরেছো? অন্য ঘরের বাচ্চারা কত খেতে চায়, কত খেতে চায়। তবে সত্যি কথা বলতে আমার ছেলেও কিন্তু এইরকমই ছিল, দুষ্টু, প্রচণ্ড দুষ্টু ছিল আমার ছেলে।